হৃদরোগীদের চিকিৎসা সহজলভ্য করতে যশোরের প্রতিষ্ঠা হয়েছিল করোনারি কেয়ার ইউনিট, কিন্তু ১৯ বছরেও তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। ব্যবহৃত হচ্ছে যশোর জেনারেল হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড হিসেবে। স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রূপ নেয়ার সরঞ্জামগুলো গুদামেই নষ্ট হচ্ছে। বুলবুল শহীদ খান হিমেলের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০০৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যশোর করোনারি কেয়ার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে ২০০৭ সালে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সময়ে স্বতন্ত্র করোনারি কেয়ার ইউনিটের লোকবল নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমাদের যেই উদ্দেশ্য নিয়ে জনাব তরিকুল ইসলাম যে স্বপ্ন নিয়ে দক্ষিণ বাংলায় এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠানটা তার আপন রূপে ফিরে যাক। অবশ্যই অত্র বৃহত্তর যশোর এবং তার আশেপাশের রোগী জনসাধারণ হৃদরোগের চিকিৎসার বিষয়ে তো উপকৃত হবে। এই প্রকল্পে মোট ১৭ কোটি টাকা ব্যয় হয়, যার মধ্যে প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়েছে ভবন নির্মাণ ও আনুষঙ্গিক কাজে। বাকি টাকা ব্যয় হয় চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ে। ইটিটি মেশিন, ইকো মেশিন, হোল্টার মনিটর, সিআরএম মেশিন, সিরিঞ্জ পাম্প, কার্ডিয়াক মনিটর সহ অন্যান্য অত্যাধুনিক সব যন্ত্রপাতি গুদামেই নষ্ট হচ্ছে। অনেক ইনস্ট্রুমেন্ট হয়তো আমরা আসছি, আমরা দেখেছি যে একটা ইসের মধ্যে অনেক কিছু ব্লক করে বন্ধ করে রাখা হয়েছে, একটা কক্ষের মধ্যে বন্ধ আছে। এইগুলোকে ইউটিলাইজ করা, এই যে বিভিন্ন জায়গায় এই ব্যাপারটা করাই হয়নি। এদিকে উন্নত চিকিৎসার অভাবে যশোরের রোগীদের ছুটতে হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। জনবহুল অঞ্চল, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসা সেবা, সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কার্ডিয়াক সমস্যা হলে একমাত্র ভরসা উপর আল্লাহর কাছে তাকিয়ে থাকা, এইখানে হচ্ছে কোনো পরিপূর্ণ চিকিৎসা নাই। এনজিওগ্রাম, উন্নত মনিটরিং ও হাইটেক চিকিৎসা সুবিধা নেই। সিসিইউ ভবনটির একটি অংশ মেডিকেল কলেজের অধ্যক্ষের চেম্বার, বহির্বিভাগ, আইসিইউ সহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মেডিকেল কলেজে যথেষ্ট পরিমাণে আসলে এক্সপার্ট থাকার সুযোগ রয়েছে। মেডিকেল কলেজ বেসডও যদি কোনো ইউনিট তৈরি করা যায়, অথবা আরও কিছু জনবল অ্যাড করে যদি এই ইউনিটটাকেও বর্তমান সিসিইউটা রয়েছে সেটাকে শক্তিশালী করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু যশোরের লোকজন উপকৃত হবে। ২৮ শয্যা বিশিষ্ট যশোর করোনারি কেয়ার ইউনিটে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকেন। হাসপাতাল সূত্র জানায়, প্রতি ১০০ রোগীর মধ্যে একজন উন্নত চিকিৎসা না পাওয়ায় মারা যান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।